আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে পালং শাকের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার নাম হচ্ছে পালং কোপ্তা। যারা পালং শাক খেতে পছন্দ করে না তাদের কিভাবে খাওয়ালে তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা একটা পালং শাকের রেসিপি। এই জন্য আমি 2 কাপ পালং শাক নিয়ে নিয়েছি আর 1 কাপ মসুরের ডাল আধা ভাঙা করে বেটে নিয়েছি আর দিয়েছি সামান্য মরিচ কুচি, পেঁয়াজ কুচি, সামান্য লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে সবকিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। 1 ফোঁটাও পানি এখানে ব্যবহার করা যাবে না। এরপর একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি এভাবে গোল গোল করে গরম তেলের উপর দিয়ে দিব। সবগুলো পাকোড়া আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি। এক ব্যাচে সবগুলো পাকোড়া ভাজতে গেলে সবগুলো একসঙ্গে আটকে যাবে, এজন্য এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আমি আরেক পাশও ভালোভাবে ভেজে নেব। আমার সবগুলো পাকোড়া ভাজতে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লেগেছিল। প্রথম ব্যাচের পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একইভাবে দ্বিতীয় ব্যাচের পাকোড়াগুলো সব ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে একটা টমেটোর অর্ধেক কুচি করে নিয়েছি আর এখানে দিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি, সামান্য গোটা জিরা, সামান্য ধনিয়া আর 2টা কাঁচা মরিচ দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। পাকোড়াগুলো যে প্যানে ভেজেছিলাম সেই প্যানে আমি ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব সামান্য লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা ও রসুন বাটা দিয়ে আবার ভালোভাবে মিক্স করে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কাপের মতো পানি দিয়ে মশলার সঙ্গে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো মশলাটাকে ফুটিয়ে নেব। এরপর ঢাকনাটা তুলে ভেজে রাখা পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিব। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব যেন পাকোড়ার 2 সাইডেই মশলা ভালোভাবে ঢুকে, এতে করে খেতে অনেক মজা লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। এরপর ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোপ্তাগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নিয়েছে। যখন গ্রেভিটা এমন ঘন হয়ে আসবে তখনই চুলার জালটা বন্ধ করে দিতে হবে, কেননা ঠান্ডা হলে গ্রেভিটা আরো ঘন হয়ে আসবে। এই তো খুব সহজেই রান্না হয়ে গেল পালং কোপ্তা। এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার পেজটিকে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।